হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিজিক্স গাইড। আজকে আমরা ক্লাস 11 পার্টের উপর প্রজেক্টাইল মোশন তার কনসেপ্টগুলো দিয়ে আমরা আমাদের ক্লাস স্টার্ট করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো আমরা ক্লাসটা স্টার্ট করি। মোশন ইন টু ডাইমেনশন আমাদের ক্লাস সিরিজটা স্টার্ট হচ্ছে এবং এই মোশন ইন টু ডাইমেনশনস এর মধ্যে আমাদের দুটো পয়েন্ট রয়েছে। একটা হচ্ছে প্রজেক্টাইল মোশন এবং আরেকটা হচ্ছে সার্কুলার মোশন। আমরা প্রজেক্টাইল মোশনসের উপর পরপর অনেকগুলো কনসেপ্টস আমরা বিভিন্ন ভিডিওতে আপলোড করে তোমাদের দেওয়ার চেষ্টা করছি। তো ফার্স্টে দেখো যে প্রজেক্টাইল মোশন ব্যাপারটা কি। প্রজেক্টাইল মোশন ব্যাপারটা বুঝতে গেলে ফার্স্টে বুঝতে হবে যে এই প্রজেক্টাইল মোশনটা হচ্ছে মোশন ইন টু ডাইমেনশনস এর মধ্যে পড়ছে। তাহলে প্রজেক্টাইল মোশনটা অ্যাকচুয়ালি মোশন ইন টু ডাইমেনশনের মধ্যে পড়ছে। এখন এই মোশন ইন টু ডাইমেনশনের মধ্যে প্রজেক্টাইল মোশনটা যদি পড়ে তাহলে তোমাকে বুঝতে হবে যে প্রজেক্টাইল মোশনে একটা কোশ্চেন ফেস করার আগে দেখো যে প্রজেক্টাইল মোশন কত রকম প্যাটার্নের হতে পারে। আমরা পরপর আগে প্যাটার্নটাকে ডিসকাস করার চেষ্টা করি। টাইপ ওয়ান প্রজেক্টাইল, যেটা যে কোনো স্টুডেন্টস তার হাতে খড়ি যখন বোর্ডের যে কোনো বই থেকে হয়, যে কোনো টেক্সট বুকে ফার্স্ট যেটা থাকে সেটা হচ্ছে একটা পার্টিকেল, তাকে আমরা ইউ ভেলোসিটিতে প্রজেক্ট করছি হরাইজন্টালের সাথে থিটা অ্যাঙ্গেলে, এবং পার্টিকেলটা প্রজেক্টাইল পাথ ফলো করে গ্রাউন্ডে ব্যাক করছে। তাহলে কেন এই প্রজেক্টাইল মোশন? আচ্ছা, থিটা অ্যাঙ্গেলে যদি স্টার্ট করে তাহলে তার দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে ইউ কস থিটা, একটা হচ্ছে ইউ সাইন থিটা। তাহলে দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে ইউ কস থিটা, একটা হচ্ছে ইউ সাইন থিটা। তুমি যদি খুব মন দিয়ে খেয়াল করো তাহলে এখানে যে কোনো মোমেন্টে পার্টিকেলের পজিশনকে ইন্ডিকেট করার জন্য, যে কোনো মোমেন্টে পার্টিকেলের পজিশনকে ইন্ডিকেট করার জন্য আমার ডাবল কোঅর্ডিনেট ইউজ হচ্ছে, সেটা কি এক্স কমা ওয়াই। ঠিক আছে, এই যে ডাবল কোঅর্ডিনেট ইউজ হলো এই রেসপেক্টে এটা প্রজেক্টাইল মোশন। ঠিক আছে, এর উপর আমাদের অ্যানালিসিস প্রত্যেকটা স্টেপে স্টেপে হবে। আগে বোঝো যে প্রজেক্টাইল মোশন ব্যাপারটা কি। টাইপ টু প্রজেক্টাইল কি? টাইপ টু প্রজেক্টাইলটা হচ্ছে একটা সাডেন হাইট আমরা নিলাম, সাডেন হাইট থেকে আমরা কি করছি, একটা পার্টিকেলকে হরাইজন্টাল ডাইরেকশনে ইউ ভেলোসিটিতে প্রজেক্ট করেছি। কিভাবে প্রজেক্ট করেছি? হরাইজন্টাল ডাইরেকশনে। তাহলে হরাইজন্টাল ডাইরেকশনে যদি ইউ ভেলোসিটিতে প্রজেক্ট করা যায়, তাহলে হরাইজন্টাল ডাইরেকশনে ইউ ভেলোসিটিতে প্রজেক্ট করলে পার্টিকেলটা প্রজেক্টাইল পাথ ফলো করে গ্রাউন্ডে ব্যাক করছে, এবং যে কোনো মোমেন্টে তার পজিশনকে আইডেন্টিফাই করার জন্য একটা প্লেন দরকার হচ্ছে এবং ডবল কোঅর্ডিনেট দরকার হচ্ছে এক্স ওয়াই। সেই যে ডাবল কোঅর্ডিনেট ইউজ হচ্ছে বলে এটা প্রজেক্টাইল মোশন। টাইপ থ্রি প্রজেক্টাইল মোশনটা কি রকম হবে? টাইপ থ্রি প্রজেক্টাইল মোশন যেটা হবে সেটা হচ্ছে কি, এগেইন একটা সাডেন হাইট নিলাম এবং এই সাডেন হাইট থেকে একটা পার্টিকেলকে আমরা ইউ ভেলোসিটিতে প্রজেক্ট করছি থিটা অ্যাঙ্গেলে, এবং এই প্রজেক্টাইল মোশনটা গ্রাউন্ডে পার্টিকেলটা ব্যাক করলো, এবং এটাকে আমরা প্রজেক্টাইল মোশন বলেই বলবো, কারণ এগেইন যে কোনো মোমেন্টে তার পজিশন কোঅর্ডিনেটকে ইন্ডিকেট করার জন্য ডাবল কোঅর্ডিনেটে আমরা হেল্প নিচ্ছি এক্স কমা ওয়াই। এবং তুমি যদি ইউ ভেলোসিটিকে কম্পোনেন্টে ব্রেক করো তাহলে একদিকে হচ্ছে ইউ কস থিটা এবং আরেক দিকে হচ্ছে কত, ইউ সাইন থিটা। বোঝা যাচ্ছে কি? টাইপ 3 গেল। টাইপ 4 প্রজেক্টাইল কি হবে? টাইপ 4 প্রজেক্টাইলে আমরা কি দেখব? আবার একটা সাডেন হাইট নিলাম, সাডেন হাইট আমরা নিয়েছি, তাহলে সেখান থেকে ভালো করে বোঝার চেষ্টা করবে, পার্টিকেলকে আমরা ইউ ভেলোসিটিতে আমরা কি করলাম, থিটা অ্যাঙ্গেলে থ্রো করেছি, হরাইজন্টাল লাইনের সাথে থিটা অ্যাঙ্গেলে থ্রো করেছি, পার্টিকেলটা প্রজেক্টাইল মোশন ফলো করে গ্রাউন্ডে ব্যাক করেছে। এবং যদি কম্পোনেন্টে ডিভাইড করা যায় তাহলে এদিকে হচ্ছে ইউ কস থিটা কম্পোনেন্ট এবং ভার্টিক্যাল কম্পোনেন্ট হচ্ছে ইউ সাইন থিটা, এবং থিটা অ্যাটাচ থাকলে কস কম্পোনেন্ট, তার সঙ্গে পারপেন্ডিকুলার ডাইরেকশনে সাইন কম্পোনেন্ট। এগুলো আমরা ভেক্টর পার্টের উপর যখন আমরা ডিসকাস করব তখন দেখতে পাবে যে এগুলো নিশ্চয়ই তোমাদের কনসেপশন ক্লিয়ার করে দেওয়া হবে বা তোমরা পড়েওছো। এবং যে কোনো মোমেন্টে তার পজিশন কোঅর্ডিনেট হচ্ছে এক্স কমা ওয়াই। তাহলে এখানেও তুমি দেখতে পাচ্ছ যে প্রজেক্টাইল মোশনে সেই ডাবল কোঅর্ডিনেটে ইউজ,
সেই রেসপেক্টে 2D মোশন। আর টাইপ 5 প্রজেক্টাইল যেটা, তাতে কি করা হচ্ছে, পার্টিকেলটাকে গ্রাউন্ড থেকে থিটা অ্যাঙ্গেলে প্রজেক্ট করা হচ্ছে এবং গ্রাউন্ড থেকে আমরা ইউ ভেলোসিটিতে থিটা অ্যাঙ্গেলে প্রজেক্ট করলাম উইথ অ্যান অ্যাঙ্গেল আলফা, এবং পার্টিকেলটা প্রজেক্টাইল পাথ ফলো করে গ্রাউন্ডে ব্যাক করে আসলো। তাহলে এখানে অ্যাঙ্গেলটা কত অ্যাঙ্গেলে প্রজেক্ট করা হচ্ছে? আলফা অ্যাঙ্গেলে। তাহলে ডেফিনেটলি এই অ্যাঙ্গেলটা কত হবে? থিটা মাইনাস আলফা, সরি আলফা মাইনাস থিটা। এই অ্যাঙ্গেলটা তাহলে কত হবে? আলফা মাইনাস থিটা। তাহলে এদিকে তার কম্পোনেন্ট হচ্ছে যেটা, এখানে হচ্ছে ইউ কস আলফা মাইনাস থিটা, আর তার সাথে ভার্টিক্যাল কম্পোনেন্ট হচ্ছে কত? সেটা হচ্ছে তোমার ইউ সাইন আলফা মাইনাস থিটা। এবং তুমি যদি খেয়াল করে দেখো, এখানেও যে কোনো মোমেন্টে পার্টিকেলের পজিশন কোঅর্ডিনেট হচ্ছে কত? এক্স কমা ওয়াই। তাহলে আমাদের যেটা দেখা গেছে যে আমাদের ক্লাস ভিডিওগুলোতে আমরা বারবার বলেছি যে আমরা বিভিন্ন এন্ট্রান্সের কনসেপ্ট দেব, নিট এবং জেইই মেন্স অ্যাডভান্সে। তো তাতে মোটামুটি ভাবে আমরা দেখেছি সেটা হচ্ছে এই 5 টাইপের প্রজেক্টাইল মোশনস তোমাদের কিন্তু কোশ্চেনের মধ্যে নিউমেরিক্যালসে বলো এমসিকিউতে কিন্তু বারবার আসবে। তাই আগে তোমাকে বুঝতে হবে যে অপোনেন্ট মানে তোমার এক্সাম পেপার যখন তোমার সামনে আসছে তখন সে তোমাকে কটা রেঞ্জের মধ্যে কোশ্চেনটা অলমোস্ট সেট করতে পারে এই 5 টাইপসের মধ্যে। এবার এই প্রত্যেকটা টাইপকে ইন্ডিভিজুয়াল ধরে ধরে আমরা চেষ্টা করব যতটা সম্ভব ক্লাস ভিডিওতে দেওয়া যায় আমরা আইডিয়া দেওয়ার। তো চলো আমরা স্টার্ট করছি। একদম প্রথমে টাইপ 1 প্রজেক্টাইলটা নিয়ে। তাহলে 5টা টাইপের উপরই আমরা ডিসকাস করব। ফার্স্টে আমরা টাইপ 1 প্রজেক্টাইলটার উপর ফোকাস করছি। তো চলো সেই মোশন ইন 2 ডাইমেনশন, প্রজেক্টাইল মোশন, তার টাইপ 1টার উপর আমরা এখানে ফোকাস করে শুরু করছি আমাদের ডিসকাশন। তো টাইম টি তে কোনো একটা মোমেন্টে পার্টিকেলের পজিশন কোঅর্ডিনেট হচ্ছে এক্স কমা ওয়াই। আমি একটু থিওরিটা বলে দিই, কারণ একদম প্রথমেই কনসেপ্টে ঢুকতে একটু কিরম লাগছে, একটু থিওরিটা বলে দেওয়া যাক। যে এখানে ইউ ভেলোসিটিতে থ্রো করা হয়েছে থিটা অ্যাঙ্গেলে, এদিকে হচ্ছে ইউ কস থিটা, এবং ইউ কস থিটা পার্টটা কিন্তু কনস্ট্যান্ট, এবং সবচেয়ে মনে রাখতে হবে যেটা স্টুডেন্টসরা খেয়াল করে না, সেটা হচ্ছে এয়ার রেজিস্ট্যান্স এখানে কিন্তু টোটালি নেগলেক্ট হচ্ছে। যে এয়ার রেজিস্ট্যান্সের পার্টটা নেই, এবং আমরা কিন্তু পরবর্তীকালে দেখাবো যে অ্যাডভান্সে কিন্তু এয়ার রেজিস্ট্যান্সকে ধরেও কিন্তু প্রজেক্টাইল মোশনে কোশ্চেন কিন্তু আসে। কারণ বুঝতে হবে একটা স্টুডেন্টসদেরকে বুঝতে হবে যে জেইই মেন্স অ্যাডভান্স এবং নিচে কোশ্চেনের ডিফারেন্সটা কি। তার মধ্যে আমি সেটাই বলার চেষ্টা করছি। হয়তো নিটে আসার কোনো চান্স নেই, কিন্তু এয়ার রেজিস্ট্যান্সকে ধরে কিন্তু অবশ্যই অ্যাডভান্সে কোশ্চেন আসে। যাই হোক, সেগুলো আমি দেখাবো। তো আপাতত পার্টিকেলকে ইউ ভেলোসিটিতে থিটা অ্যাঙ্গেলে থ্রো করা হলো, এদিকে ইউ কস থিটা, এদিকে ইউ সাইন থিটা, এবং ইউ সাইন থিটার এগেইনস্টে যেটা কাজ করছে সেটা হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তাহলে ইউ সাইন থিটা তার এগেইনস্টে কাজ করছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এবং অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটিটা তার ক্ষেত্রে রিটার্ডেশনের মতো রোল প্লে করছে ইউ সাইন থিটার এগেইনস্টে। তাহলে মনে রাখতে হবে ইউ কস থিটা কনস্ট্যান্ট। এর ফিজিক্যাল মিনিংটা কি? যখন তুমি থিটা অ্যাঙ্গেলে একটা পার্টিকেলকে ইউ ভেলোসিটিতে থ্রো করেছো, ইউ কস থিটা কনস্ট্যান্ট মানে হচ্ছে একটু পরে উঠলেও সে কিন্তু ইউ কস থিটা তাকে সামনের দিকে কাজ করছে। এমনকি আমাদের একটা স্টুডেন্টসদের একটা নর্মাল ধারণা আছে, সেটা হচ্ছে একটা পার্টিকেলকে উপরের দিকে থ্রো করেছো, ম্যাক্সিমাম একটা ভেলোসিটি 0 বলে দিচ্ছে। কিন্তু এখানে কিন্তু খেয়াল রাখবে তুমি 2 ডাইমেনশনই ডিসকাস করছো, 1D নয়। তার মানে যে কোনো মোমেন্টে তার ডাবল ডাইরেকশনে কিন্তু কোঅর্ডিনেট, ডাবল ডাইরেকশনে তার ভেলোসিটি অ্যাপ্রোচ। তার মানে ইউ কস থিটা কনস্ট্যান্ট মানে এটা হাইয়েস্ট পয়েন্টে তখনও কিন্তু সে কাজ করবে ইউ কস থিটা, কিন্তু ইউ সাইন থিটাটা 0 হয়ে যাবে, কিন্তু ইউ কস থিটা কিন্তু স্টিল তখনও কাজ করবে। এমনকি এই ইউ কস থিটার জন্য সামনের দিকে এগোতে পারছে, এবং এমনকি বিফোর টাচিং দ্য গ্রাউন্ড তখনও কিন্তু ইউ কস থিটা কাজ করবে, এবং সেটা সামনের দিকেই কাজ করবে, কারণ ইউ কস থিটাটা হচ্ছে কনস্ট্যান্ট, কিন্তু ইউ সাইন থিটার এগেইনস্টে কাজ করছে জি। ক্লিয়ার? তো এখানে আমরা প্র্যাকটিক্যালি যেটা ধরতে পারি থিওরি হিসাবে, সেটা হচ্ছে 4টে থিওরি এখানে মেন আছে। সেটা টোটাল টাইম অফ ফ্লাইট, রেঞ্জ, এইচ ম্যাক্স আর রেঞ্জ, টোটাল টাইম আর ইকুয়েশন অফ দ্য পাথ অফ দ্য প্রজেক্টেড। 4টে থিওরি মেনলি হচ্ছে। তো চলো 4টে থিওরি পরপর একটু চট করে বলে দিই। সেটা হচ্ছে অ্যালং ওয়াই অ্যাক্সিস, খুব ঠান্ডা মাথায়, কোনো ইয়ে ধরবে না, কোনো
কনসেপশনের বিরাট কিছু ব্যাপার রয়েছে তা নয়, নর্মাল ভাবে ব্যাপারটাকে দেখো যে পার্টিকেলটা টপে উঠলো আবার নেমে আসলো, এক্স অ্যাক্সিসে ডেফিনেটলি সে গিয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু ওয়াই অ্যাক্সিসে যদি খেয়াল করে দেখো টোটাল ডিসপ্লেসমেন্ট জিরো, কারণ সে তো গ্রাউন্ডেই ফিরে এসেছে। তাহলে অ্যালং ওয়াই অ্যাক্সিস যদি পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট কনসিডার করা যায়, তাহলে অ্যালং ওয়াই অ্যাক্সিস পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট হচ্ছে জিরো। ঠিক আছে, পার্টিকেলে অ্যালং ওয়াই অ্যাক্সিস পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট জিরো, কিন্তু সেটা কি হচ্ছে, স্টার্ট করেছে কত দিয়ে, ইউ সাইন থিটা কাজ করেছে অ্যালং ওয়াই অ্যাক্সিস, ইনিশিয়াল ভেলোসিটি কোন ফর্মুলার দিকে আমরা হিট করছি সেটা একটু ছোট করে লিখে দিই, s equals to ut plus half at square। তাহলে এই ফর্মুলার দিকে আমরা হিট করেছি, s equals to ut plus half at square, তাহলে u sin theta into t minus half gt square। ক্লিয়ার, s equals to ut plus half at square ফর্মুলা ইউজ করলাম, পরিষ্কার কথা। u cos theta হয়তো কনস্ট্যান্ট হতে পারে, কারণ g এর এখানে কম্পোনেন্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এদিকে কম্পোনেন্ট হচ্ছে কত, g cos 90, g cos 90 ভ্যালু কত, cos 90 ভ্যালু 0, g এর কোনো এফেক্ট নেই u cos theta এর দিকে, তাই u cos theta কনস্ট্যান্ট, কিন্তু u sin theta এগেইনস্ট g কাজ করেছে, তাহলে s equals to ut plus half at square আমরা ইউজ করলাম, এবং এখান থেকে আমরা সাইড চেঞ্জ করছি, half gt square that is equals to u sin theta into t। তাহলে এখান থেকে টোটাল টাইম অফ ফ্লাইট, তাহলে এখান থেকে যেটা দেখা যাচ্ছে টোটাল টাইম অফ ফ্লাইট তুমি কত পাচ্ছ, টোটাল টাইম অফ ফ্লাইট ক্যাপিটাল T ইকুয়ালস টু কত, 2u sin theta বাই g। এটা আমাদের চারটে থিওরি রয়েছে যাকে নিয়ে আমরা টাইপ 1 এর সমস্ত কনসেপ্ট ডিল করব, তার টোটাল টাইম অফ ফ্লাইট হচ্ছে একটা কনসেপ্ট হয়ে গেল। সেকেন্ড কনসেপ্ট কি, জাস্ট ওয়াই অ্যাক্সিসটাকে কনসিডার করছি, তাহলে অ্যালং ওয়াই অ্যাক্সিস যদি ফলো করো, এবার কি ফর্মুলা অ্যাপ্লাই করছি, v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as। তাহলে u sin থিটা যেটা ইনিশিয়াল স্টার্ট করেছে সেটা একদম h max ডিসটেন্স ট্রাভেল করার পর, অর্থাৎ ম্যাক্সিমাম হাইট যাওয়ার পর সেটা হয়ে যাচ্ছে কত, 0। u sin থিটা এফেক্টেড হচ্ছে, কেন হচ্ছে, g তার এগেইনস্টে কাজ করছে, g টা তার জন্য রিটার্ডেশন, তাই জন্য আমি এখানে নেগেটিভ সাইনটা দিয়েছি। কিন্তু v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2s যদি বলি ফাইনাল ভেলোসিটি 0, এই কথাটা ভাবলে ভেবো না যে ওভারঅল প্রজেক্টাইল মোশনে ফাইনাল ভেলোসিটি 0। অবশ্যই যেটা হবে u cos থিটা ম্যাক্সিমাম হাইটেও কাজ করবে, সব সময়ের জন্যই কাজ করবে, কারণ ওটা কনস্ট্যান্ট, ওটা অ্যালং x অ্যাক্সিস কাজ করেই যাবে। কিন্তু যেটা মেইন ফ্যাক্টর সেটা হচ্ছে u sin থিটাটা 0 হয়ে গেছে, ইনিশিয়ালটা হচ্ছে u sin থিটা হোল স্কয়ার মাইনাস 2g ইনটু h max। তাহলে h max টা হচ্ছে ডিসটেন্স, এগেইন নেগেটিভ সাইন ইউজ করলাম, তাহলে এখান থেকে তুমি যেটা পাচ্ছ h max ইকুয়ালস টু কত, u স্কয়ার sin স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2g। এটা হচ্ছে আমি বলেছি চারটে মেইন থিওরি, তার সেকেন্ড থিওরি হয়ে গেল, অর্থাৎ এই যে প্রজেক্টাইল মোশন করলো তার h max পেয়ে গেলে। আর কি পেতে পারো, সেটা হচ্ছে কি, ধরো টাইম টিতে পার্টিকেলটা যে ডিসটেন্স ট্রাভেল করেছে কোন একটা মোমেন্টে, টিটা কোথায় আছে, এখানে হতে পারে, এখানেও নিতে পারো, বিফোর টাচিং দ্য গ্রাউন্ড নিতে পারো, যে কোনো মোমেন্টে একটা টাইম টি, তাতে পার্টিকেল যে এক্স ডিসটেন্স ট্রাভেল করেছে, এক্স অ্যাক্সিসের দিকে মুভমেন্ট করেছে কার জন্য, ইউ কস থিটার জন্য, তাহলে এক্স ইকুয়ালস টু তাহলে কত হবে, ইউ কস থিটা ইনটু টি। তাহলে অ্যালং এক্স অ্যাক্সিস যে ডিসটেন্স ট্রাভেল করেছে এক্স ইকুয়ালস টু ইউ কস থিটা ইনটু টি। ইউ কস থিটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা হচ্ছে আমাদের অ্যালং এক্স অ্যাক্সিস, ইউ কস থিটা কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট ভেলোসিটিতে যে যায় তার জন্য একটাই ফর্মুলা আমরা জানি, সেটা হচ্ছে s ইকুয়ালস টু vt। এই ফর্মুলা ছাড়া অন্য কিছু আমরা জানি না। তাহলে যে ডিসটেন্সটা ট্রাভেল করেছে x ইকুয়ালস টু u cos থিটা ইনটু t, আর অ্যালং y অ্যাক্সিস যে ডিসটেন্সটা ট্রাভেল করেছে, তাহলে অ্যালং y অ্যাক্সিস যে ডিসটেন্সটা ট্রাভেল করেছে সেই ডিসটেন্সটা হচ্ছে কত, y ইকুয়ালস টু আমরা কি বলতে পারি, u sin থিটা ইনটু t মাইনাস হাফ gt স্কয়ার। ক্লিয়ার নিশ্চয়ই, অ্যালং y অ্যাক্সিস সেই t টাইমে যে ডিসটেন্সটা ট্রাভেল করলো, কোন ফর্মুলা ইউজ করলাম, এগেইন s ইকুয়ালস টু ut প্লাস হাফ at স্কয়ার। তুমি একটা ছোট্ট কাজ করবে, t মানে হচ্ছে কত, x বাই u cos থিটা, সেটা t এর জায়গায় এখানে বসিয়ে দাও। তাহলে y ইকুয়ালস টু u sin থিটা, t এর জায়গায় তুমি কি বসাচ্ছ, x বাই u cos থিটা মাইনাস হাফ g, এখানে t এর জায়গায় তুমি এগেইন বসাচ্ছ কোনটা, x বাই u cos থিটা।
তো ফাইনালি ইকুয়েশন অফ দ্য পাথ অফ দ্য প্রজেক্টাইল ফার্স্ট টাইপে সেটা হচ্ছে সাইন বাই কস থেকে কি আসলো ট্যান, ইউটা ক্যান্সেল হয়ে গেল, আর এখান থেকে x tan থিটা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। এটা আমরা কি পেলাম? ইকুয়েশন অফ দ্য পাথ অফ দ্য প্রজেক্টাইল, ইকুয়েশন অফ দ্য পাথ অফ দ্য প্রজেক্টাইল। এখানে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে ইকুয়েশন অফ পাথ অফ দ্য প্রজেক্টাইল। তাহলে এখানে যেটা আমরা পাচ্ছি অর্থাৎ যে ফার্স্ট টাইপ দ্য প্রজেক্টাইল মোশন হচ্ছে তার ইকুয়েশন, এবং কোনো ডাউট নেই x এর পাওয়ার হচ্ছে 2, y এর পাওয়ার হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে অবশ্যই যেটা হবে সেটা হচ্ছে একটা প্যারাবোলিক পাথ। তাহলে এটাকে আমরা একটা প্যারাবোলিক পাথ হিসাবে ভাবতে পারি। ইকুয়েশন অফ দ্য পাথ অফ দ্য প্রজেক্টাইল, প্যারাবোলিক পাথের একটা ইকুয়েশন আমরা এখানে পাচ্ছি। তাহলে এটা হচ্ছে থার্ড পয়েন্ট। তাহলে কি কি পয়েন্ট আমরা পেলাম? একটা হচ্ছে h max পেলাম, u স্কয়ার sin স্কয়ার থিটা বাই 2g, টোটাল টাইম অফ ফ্লাইট কত 2u sin থিটা বাই g, টোটাল ইকুয়েশন অফ দ্য পাথ অফ দ্য প্রজেক্টাইল কত y ইকুয়ালস টু x tan থিটা মাইনাস হাফ g x স্কয়ার বাই u স্কয়ার cos স্কয়ার থিটা। আর আরেকটা যে থিওরিটিক্যাল পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে অ্যালং x অ্যাক্সিস তার নেট যে ডিসটেন্সটা ট্রাভেল করবে, টোটাল ডিসটেন্স। দেখো অ্যালং x অ্যাক্সিস টোটাল ডিসটেন্সটা কার জন্য যাবে? অ্যালং x অ্যাক্সিস টোটাল ডিসটেন্সটা যাবে হচ্ছে u cos থিটার জন্য, একমাত্র রেসপন্সিবল কে u cos থিটা। তাহলে টোটাল যে ডিসটেন্সটা যায় তাকে সেখানে আমরা কি বলি রেঞ্জ। তাহলে সেটা কার জন্য যাচ্ছে? সেটা যাচ্ছে হচ্ছে u cos থিটার জন্য। তাহলে u cos থিটা হচ্ছে সেই ভেলোসিটি যে তাকে অ্যালং x অ্যাক্সিস মুভমেন্ট করাচ্ছে, কিন্তু সেটা কিন্তু কনস্ট্যান্ট। তাহলে অ্যালং x অ্যাক্সিস যে ডিসটেন্সটা যাবে একমাত্র যে ফর্মুলাটাকে আমরা বেস করব সেটা হচ্ছে s ইকুয়ালস টু vt, ডিসটেন্স ইকুয়ালস টু ভেলোসিটি ইনটু টাইম। তাহলে u cos থিটা ইনটু t। এবার u cos থিটার মধ্যে রাখলাম, আবার t এর জায়গায় আমরা কি বসাবো 2u sin থিটা ডিভাইডেড বাই g। তাহলে আলটিমেটলি রেঞ্জ ইকুয়ালস টু আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে u স্কয়ার বাই g sin 2 থিটা। এটা হচ্ছে রেঞ্জের ফর্মুলা, u স্কয়ার বাই g sin 2 থিটা। 2 sin থিটা cos থিটা ম্যাথমেটিক্স এর ফর্মুলা তোমরা জানো, 2 sin 2 থিটা। তাহলে ডেফিনেটলি একটা রেঞ্জের ফর্মুলা তুমি এখানে পেয়ে গেলে। আমি ইচ্ছে করে এখানে হাইলাইট করছি না, থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি হলে রেঞ্জ ম্যাক্স, ওইগুলো আমরা অন্যভাবে বোঝাবো। তা আপাতত আমরা যেটা তোমার সামনে তুলে ধরার চেষ্টা করলাম সেটা হচ্ছে যে ফার্স্ট টাইপ প্রজেক্টাইল, মানে আমি তো টোটাল প্রজেক্টাইল মোশনটাকে 5 খানা পার্টে ব্রেক করে দিলাম। তা প্রথম টাইপ যেটা টাইপ 1 অর্থাৎ গ্রাউন্ড থেকে থিটা অ্যাঙ্গেলে থ্রো করা হচ্ছে, তার উপর কাজ করবার জন্যে আমাদের যে থিওরিগুলো দরকার তাকে যদি আমরা একটু হাইলাইট করি, তাহলে একটু হাইলাইট করে নিই। যে প্রথম যেটা হাইলাইট করছি সেটা হচ্ছে টোটাল টাইম অফ ফ্লাইট কত, সেটা 2u sin থিটা বাই g, h max u স্কয়ার sin স্কয়ার থিটা বাই 2g, ইকুয়েশন অফ দ্য পাথ অফ দ্য প্রজেক্টাইল y ইকুয়ালস টু x tan থিটা মাইনাস হাফ g x স্কয়ার বাই u স্কয়ার cos স্কয়ার থিটা, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে রেঞ্জের ফর্মুলা কত u স্কয়ার বাই g sin 2 থিটা। আশা করি প্রথম থিওরিটা বোঝা গেছে। এবার হচ্ছে দেখো আমরা যখন আমি বারবার বলেছি যে এমসিকিউ বা নিউমেরিক্যালসে হিট করতে গেলে তোমাকে কিন্তু কনসেপ্টটা বুঝতে হবে, মানে একটা তোমাকে রিজিয়ন খুঁজে নিতে হবে যে এই প্যাটার্নটার মধ্যে কি কি আইডিয়া পেতে পারি বা এখান থেকে কি কি জায়গায় যেতে পারি। তো প্রথমেই আমি যে টাইপ 1 এর মধ্যে যেটা আমরা জোর দেব সেটা হচ্ছে কনসেপ্ট অফ ভেলোসিটি। হেডলাইনটা কি আসছে? কনসেপ্ট অফ ভেলোসিটি। অর্থাৎ টাইপ 1টাকে আমি মুছছি না, কারণ হচ্ছে এটার উপরই কালচার হচ্ছে বলে। সেটা হচ্ছে কি কনসেপ্ট অফ ভেলোসিটি। তো চলো সেটার উপর আমরা আলোচনা করার চেষ্টা করি। টাইপ 1 সেটা হচ্ছে কনসেপ্ট অফ ভেলোসিটি। হেডলাইনটা দিলাম কি কনসেপ্ট অফ ভেলোসিটি। চলো জিনিসটাকে বোঝানো যাক। দ্য কনসেপ্ট অফ ভেলোসিটি যেটা আমরা শুরু করছি, কনসেপ্ট অফ দ্য ভেলোসিটি, সেটা সম্বন্ধে আমাদের বলতে গেলে প্রথমে যেটা মাথায় নিতে হবে সেটা হচ্ছে প্রথম কনসেপ্ট কি দিতে পারি আমি। আচ্ছা, কোনো একটা টাইমিংসে তুমি আমাকে অ্যাভারেজ ভেলোসিটি বের করবে। এবার স্টুডেন্টসরা ভাববে হ্যাঁ ঠিক আছে, অ্যাভারেজ ভেলোসিটি না বের করা কি আছে, কিভাবে বের করবে? অনেকে অনেক কিছু বলবে, কিন্তু আমি তোমাকে বলছি আমার এক্সপিরিয়েন্স থেকে আমরা দেখেছি যে ম্যাক্সিমাম স্টুডেন্ট এই জায়গাটা বোঝেই না যে অ্যাভারেজ ভেলোসিটি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি দুটোর মধ্যে ডিফারেন্সটা কি। যেমন তোমাকে আমি বলি
টাইম টি ইকুয়ালস টু 0, একদম স্টার্টিং এ হেডলাইনটা কি দিয়েছি খেয়াল করেছো? টাইপ 1 প্রজেক্টাইলের মধ্যে কনসেপ্ট অফ ভেলোসিটি, একদম টাইম টি ইকুয়ালস টু 0, ইনিশিয়াল ভেলোসিটি u ভেক্টর ইকুয়ালস টু u cos থিটা i ক্যাপ প্লাস u sin থিটা j ক্যাপ, দুটো কম্পোনেন্ট u cos থিটা i ক্যাপ প্লাস u sin থিটা j ক্যাপ, এটা একদম ইনিশিয়াল ভেলোসিটি। তাহলে আমরা যদি বলি আফটার টাইম টি, অর্থাৎ যে কোনো একটা টাইমিংস পর তার ভেলোসিটিটা কি দাঁড়াবে? তাহলে আফটার টাইম টি ভেলোসিটি v ভেক্টর, দেখো u cos থিটা তো চেঞ্জ হওয়ার কোনো জায়গা নেই, কারণ u cos থিটাটা হচ্ছে কনস্ট্যান্ট, কিন্তু u sin থিটার এগেইনস্টে কাজ করছে কোনটা? g। u sin থিটার এগেইনস্টে কাজ করছে g। তাহলে u sin থিটার এগেইনস্টে যদি g কাজ করে, তাহলে u sin থিটা মাইনাস gt j ক্যাপ। কথাটা বোঝা গেল? কারণ u sin থিটার এগেইনস্টে কাজ করছে g, তাহলে u sin থিটার এগেইনস্টে যদি g কাজ করে, তাহলে ডেফিনেটলি যেটা আমরা এখানে বলতে পারি u sin থিটা মাইনাস gt j ক্যাপ। কনসেপ্টটা বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? কারণ u sin থিটা এগেইনস্টে g কাজ করছে এবং এখানে আমরা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করেছি v ইকুয়ালস টু u প্লাস at। তাহলে প্রথমেই যদি তোমাকে আমি যেটা বোঝানোর চেষ্টা করছি, প্রথমেই সেটা হচ্ছে কি অ্যাভারেজ ভেলোসিটি আমরা বের করব। তাহলে অ্যাভারেজ ভেলোসিটি যদি বের করতে হয়, প্রথমে আমরা বের করি যে টাইম টি তে, আমরা প্রথমে বের করার চেষ্টা করছি যে টাইম টি তে ডিসপ্লেসমেন্টটা কি দাঁড়াবে। তাহলে টাইম টি তে ডিসপ্লেসমেন্ট যেটা দাঁড়াবে সেটা হচ্ছে, যেটা টাইম টি তে ডিসপ্লেসমেন্ট, মন দিয়ে দেখো, সেটা হচ্ছে কি এখানে কোন একটা মোমেন্টে পয়েন্ট কোঅর্ডিনেট x, y, তাহলে এখান থেকে এইটুকু y, এখান থেকে এইটুকু x, তাহলে এই যে ইনিশিয়াল আর ফাইনাল লাইনটাকে জয়েন করলে এটা তুমি কি পাবে? ডিসপ্লেসমেন্ট s, s ইকুয়ালস টু কত? রুট আন্ডার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার। ক্লিয়ার কি ক্লিয়ার না? কনসেপ্ট 1টা কি বলছি খেয়াল করো, যে ডিসপ্লেসমেন্টটা কত হবে? ডিসপ্লেসমেন্ট s ইকুয়ালস টু কত? রুট আন্ডার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার। কারণ কোন একটা মোমেন্টে এখানে x গেছে, কোন y গেছে, তাহলে ডিসপ্লেসমেন্ট s ইকুয়ালস টু কত? রুট আন্ডার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার। ক্লিয়ার? তাহলে ডিসপ্লেসমেন্ট s ইকুয়ালস টু রুট আন্ডার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার যদি হয়, তার মধ্যে অলরেডি তোমরা জানো যে টাইম টি তে x ইকুয়ালস টু কত পেয়েছো? u cos থিটা ইনটু t, নতুন করে বলার কিছু নেই। আর y এর ভ্যালুটা তুমি কত পেয়েছো? u sin থিটা ইনটু t, u sin থিটা ইনটু t মাইনাস হাফ gt স্কয়ার, u sin থিটা ইনটু t মাইনাস হাফ gt স্কয়ার। তাহলে এটা হচ্ছে টাইম t তে যে ডিসটেন্সটা গেছে x ইকুয়ালস টু u cos থিটা ইনটু t, আর যে ডিসটেন্সটা গেছে y সেটা হচ্ছে u sin থিটা ইনটু t মাইনাস হাফ gt স্কয়ার। তাহলে x আর y তুমি পেয়ে গেলে। এইবার তোমাকে যদি বলা হয় যে অ্যাভারেজ ভেলোসিটি বের করো, তাহলে সোজাসুজি তুমি যেটা করবে, অ্যাভারেজ ভেলোসিটি হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম, তার মানে হচ্ছে রুট আন্ডার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই টাইম, এটা হয়ে গেল অ্যাভারেজ ভেলোসিটি। ক্লিয়ার নিশ্চয়ই কনসেপ্টে? তাহলে স্যার অ্যাভারেজ ভেলোসিটি যদি বের হয়, তাহলে ডিফারেন্সটা কি আসলো? ডিফারেন্সটা এবার বুঝবে। যদি তোমাকে বলা হয় যে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি কাউন্ট করো, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি যদি বের করি, তাহলে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি অর্থাৎ ওই মোমেন্টের ভেলোসিটি, কোনটা মোমেন্টে? টাইম টি তে, টাইম টি তে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, তাহলে সেটা কি হবে? মড অফ দ্য ভি, অর্থাৎ ভি ভেক্টরের ম্যাগনিটিউড। তাহলে ভি ভেক্টরটা কত পেয়েছো? u cos থিটা i ক্যাপ প্লাস u sin থিটা মাইনাস gt j ক্যাপ। তাহলে u cos, তাহলে মড অফ দ্য ভি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি ওই টাইম টি তে, টাইম টি তে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি তাহলে কি হবে? u cos থিটা হোল স্কয়ার প্লাস u sin থিটা মাইনাস gt হোল স্কয়ার। দুটো ভেক্টর রয়েছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তার রেজাল্টেন্ট ভেক্টর হচ্ছে রুট আন্ডার p স্কয়ার প্লাস q স্কয়ার। এইভাবে ভাবতে পারো, বা একটা ভেক্টর xi প্লাস yj, তার ম্যাগনিটিউড কত? রুট আন্ডার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে আমি স্টুডেন্টদের দেখেছি যে অ্যাভারেজ ভেলোসিটি ক্যালকুলেট করতে বলেছি, আবার ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি ক্যালকুলেট করতে বলেছি। ডিফারেন্সটাই বুঝছে না, কেউ এটা করে দিচ্ছে, কেউ ওটা করে দিচ্ছে। বোঝার চেষ্টা করো, যখন অ্যাভারেজ ভেলোসিটি হবে তখন হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট বাই টাইম, আর ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি হচ্ছে ওই মোমেন্টের ভেলোসিটিটা। দুটো কনসেপ্টই হচ্ছে ডিফারেন্ট। থার্ড কনসেপ্ট ঠিক এখান থেকেই চলে আসলো, কি? চেঞ্জ ইন ভেলোসিটি, অর্থাৎ ভেলোসিটি চেঞ্জটা কি? চেঞ্জ ইন ভেলোসিটি তুমি যদি খেয়াল করে দেখো, যদি আমরা চেঞ্জ ইন ভেলোসিটি ক্যালকুলেট করি, ম্যাগনিটিউডটা দেখো, মড অফ ভি মাইনাস ইউ, ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তুমি যদি এটা থেকে এটা মাইনাস করো, তুমি শুধু পড়ে থাকবে কোনটা? জিটি, আর কিছু থাকছে কি?
ইউ cos থিটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, ইউ sin থিটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, শুধু পড়ে থাকছে জিটি। এটা তুমি কি পেলে? চেঞ্জ ইন ভেলোসিটি। তাহলে একটা স্টুডেন্ট যদি খেয়াল করে দেখে যে তাকে যদি বলা হয় ভেলোসিটি চেঞ্জ কত, স্টুডেন্টটি আমাকে কোশ্চেন করছে যে স্যার এখানে তো ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া নেই, এখানে তো কত অ্যাঙ্গেলে থ্রো করা হয়েছে দেওয়া নেই, জাস্ট ল্যাঙ্গুয়েজে বলেছে যে একটা গ্রাউন্ডের সাথে একটা অ্যাঙ্গেলে থ্রো করা হয়েছে। আমি বলি দরকার নেই, কারণ শুধুমাত্র চেঞ্জ ইন ভেলোসিটি ফর্মুলা কি জিটি, জি এর ভ্যালু তোমরা প্রত্যেকেই জানো, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, তার ভ্যালু তোমরা 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ধরে নেবে এমসিকিউর ক্ষেত্রে। তবে কোনো কোনো এমসিকিউতে 9.8 ধরে কাজ করলেও কিন্তু অ্যাডভান্টেজ হয়, ঠিক আছে? ফলে সেটা আমরা জানি, আর যে টাইমটা বলবে সেই টাইম দিয়ে প্রোডাক্ট করব, করে ভেলোসিটি চেঞ্জ পেয়ে যাব। তাহলে কটা কনসেপ্ট আমরা দিলাম? অলরেডি 3টে কনসেপ্ট দিয়ে দিয়েছি। কার আন্ডারে আমরা দিয়েছি কনসেপ্ট অফ ভেলোসিটি। ক্লিয়ার নিশ্চয়ই? এবার তোমাকে যদি বলি যে প্রজেক্টাইল মোশনটা হচ্ছে, কথাটা ভালো করে বুঝবে। এখানে প্রজেক্টাইল মোশনটা হচ্ছে টাইপ 1 প্রজেক্টাইল, আমি টাইপ 2, টাইপ 3, টাইপ 4, টাইপ 5 কোনটাতেই এখনো ঢুকছি না, আগে টাইপ 1টার উপর কনসেপ্ট দেখো। তাহলে আমরা প্রথমে পার্টিকেলটাকে কি করেছিলাম? ইউ ভেলোসিটিতে থ্রো করেছি গ্রাউন্ডের সাথে থিটা অ্যাঙ্গেলে, এবং পার্টিকেলটা প্রজেক্টাইল পাথ ফলো করে গ্রাউন্ডে ব্যাক করছে। ইউ ভেলোসিটিতে থ্রো করেছি থিটা অ্যাঙ্গেলে, পার্টিকেলটা প্রজেক্টাইল পাথ ফলো করে গ্রাউন্ডে ব্যাক করছে। তার দুটো কম্পোনেন্ট, একদিকে হচ্ছে ইউ cos থিটা এবং আরেক দিকে হচ্ছে কত? ইউ sin থিটা। দুটো কম্পোনেন্টে এখানে পার্টিকেলটাকে আমরা ইউ ভেলোসিটিতে প্রজেক্ট করেছি। এখন কোন একটা টাইমিংসে পার্টিকেলটার ভেলোসিটিটা হচ্ছে ভি ভেক্টর, ভালো করে বোঝো। টাইম টিতে পার্টিকেলটা কি আছে? টি টাইমে পার্টিকেলটা ভি ভেলোসিটিতে রিচ করে গেছে সেই মোমেন্টে। এখন এই ভি ভেলোসিটির যে কোনো জায়গায় হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, সেটা পরের কথা। তাহলে তার অ্যালং এক্স অ্যাক্সিস কম্পোনেন্টটা কত? অ্যালং এক্স অ্যাক্সিস কম্পোনেন্টটা ইউ cos থিটাই থাকবে, কনস্ট্যান্ট থাকবে। কিন্তু অ্যালং ওয়াই অ্যাক্সিস যে কম্পোনেন্টটা আছে, অ্যালং ওয়াই অ্যাক্সিস যে কম্পোনেন্টটা আছে সেইটা চেঞ্জ হয়ে কত হবে? অ্যালং ওয়াই অ্যাক্সিস কম্পোনেন্টটা চেঞ্জ হয়েছে যেটা, সেটা হচ্ছে ইউ sin থিটা মাইনাস জিটি। বুঝতে পেরেছো নিশ্চয়ই? দুটো কম্পোনেন্ট, ইউ cos থিটা, ইউ sin থিটা, কিন্তু ইউ sin থিটাটা এখানে চেঞ্জ হয়ে কত হয়েছে? ইউ sin থিটা মাইনাস জিটি, টি টাইম পরে। তাহলে এই মোমেন্টে যে অ্যাঙ্গেলটা এক্স অ্যাক্সিসের সাথে করছে, ধরে নাও আলফা, তাহলে পয়েন্ট নাম্বার 4 এ যে কনসেপ্টটা আমরা দেব, যে ভ্যালুটা তো হচ্ছে ভি, সেটা ম্যাগনিটিউড আমরা পেয়ে গেছি, রুট আন্ডার অফ ইউ cos থিটা হোল স্কয়ার প্লাস ইউ sin থিটা মাইনাস জিটি হোল স্কয়ার। কিন্তু ওই মোমেন্টে যদি অ্যাঙ্গেলটা যদি হরাইজন্টালের সাথে বা এক্স অ্যাক্সিসের সাথে আলফা অ্যাঙ্গেল করে, তাহলে tan আলফা ইকুয়ালস টু, আমরা যেটা বলবো সেটা হচ্ছে vy বাই vx। তাহলে vy এর ভ্যালু হচ্ছে কত? vy অর্থাৎ অ্যালং y অ্যাক্সিস যে ভেলোসিটিটা কাজ করছে সেটা হচ্ছে u sin থিটা মাইনাস gt, আর অ্যালং x অ্যাক্সিস যে কম্পোনেন্টটা কাজ করছে u cos থিটা। তাহলে tan আলফা ইকুয়ালস টু u sin থিটা মাইনাস gt ডিভাইডেড বাই u cos থিটা। বোঝা গেল? এটা হচ্ছে ফোর্থ কনসেপ্ট। কি শেখালাম? যে কোনো টাইমিংসে ভেলোসিটিটা তার যে দিকে ডাইরেক্টেড হয়েছে, সেটা উইথ এক্স অ্যাক্সিস যে অ্যাঙ্গেলটা করছে tan আলফা, that is vy by vx, that is u sin theta minus gt divided by u cos theta। ক্লিয়ার নিশ্চয়ই? এটা আমরা কি ডিসকাস করলাম? পয়েন্ট নাম্বার 4। এখানেই আমরা আজকে আমাদের ফার্স্ট ক্লাসটাকে স্টপ করলাম। তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করবে, এবং প্রজেক্টাইল মোশন সহ বিভিন্ন চ্যাপ্টারের উপর আমরা পরপর ভিডিও দিতে থাকবো। তো সেইগুলোকে পাওয়ার জন্য তোমরা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, যাতে অনেকে এই প্রজেক্টাইল মোশন বা অন্যান্য চ্যাপ্টার যেগুলো আমরা আনবো তার সম্বন্ধে তাদের কনসেপ্ট ক্লিয়ার করতে পারে। এবং কমেন্ট সেকশনে তোমরা অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লাগলো।